ডায়াবেটিসে ভুগছেন? কোনো প্রকারের ইনসুলিন বা মেডিসিন ছাড়াই ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পেতে চান? আজকে বলা এই রেমেডি সেবন করুন। কোনো কিচ্ছু করতে হবে না। শরীর থেকে ডায়াবেটিস এমনিতেই বাপ বাপ করে পালাবে। শুধু তাই নয়, যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে, হাড়ের যে কোনো কারণে যে কোনো সময় কোনো আঘাত লেগেছিল, ক্যালসিয়ামের অভাব হয়েছে, কিংবা অস্টিওপরোসিস ও আর্থ্রাইটিসের যন্ত্রণায় ভুগছেন, এই রেমেডি আপনার শরীরের যে কোনো নতুন ও পুরনো ব্যথাকে দূর করে দিতে সাহায্য করবে। এটি পেটের যে কোনো ধরনের গণ্ডগোল, পেট ফাঁপা, হজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যাকে দূরে রাখবে। শীতকালীন সময়ে হাঁপানি, ফুসফুসের সংক্রমণ হওয়া তো খুবই সাধারণ। এই রেমেডি সেই সমস্ত সমস্যা থেকেও দূরে রাখবে। এটি সঠিক নিয়মে খেতে পারলে হার্টের যত পুরনো ব্লক থাকুক না কেন তা খুলে যাবে। উচ্চ রক্তচাপ থেকে শুরু করে শরীরের যে কোনো সমস্যা যেমন মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথায় উপকারী এই সুপার দুটি ফুড। কিভাবে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই দুটো সুপার রেমেডি তৈরির মূল উপকরণ হচ্ছে আদা এবং লবঙ্গ। দুটোই আলাদা আলাদাভাবে সুপার পাওয়ারফুল ফুড, বিভিন্ন রোগ সারাতে ব্যবহার হয়ে থাকে। এই মিক্সচারটি তৈরি করার জন্য আপনাদের মধুও ব্যবহার করতে হবে। তবে প্রথমে জানবো এটি শরীরের কোন কোন কাজে লাগে। আদা এবং লবঙ্গ একত্রিত হয়ে আপনার শরীরের রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। কোনো প্রকার ওষুধ বা মেডিসিন ছাড়াই আপনার শর্করার মাত্রা কমে আসবে। আপনি যদি হালকা পাতলা মিষ্টান্ন জাতীয় খাবারও খান, তারপরও রক্তের গ্লুকোজের মাত্রা হুট করে বাড়বে না। এক কথায় ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ দাওয়াই হচ্ছে আদা এবং লবঙ্গ। তবে তারা যখন এই রেমেডি প্রস্তুত করে খাবেন, তারা মধু ব্যবহার করতে পারবেন না। এই রেমেডি প্রস্তুতের জন্য 3 থেকে 4টি লবঙ্গ ভালোভাবে ধুয়ে ছেঁচে নিন। তারপর 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে আদা ভালোভাবে ধুয়ে ছেঁচে নিন। সমস্ত উপকরণগুলো থেকে যেন রস বেরিয়ে আসে সেদিকে খেয়াল রাখবেন। 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে এই থেতো করা আদা এবং লবঙ্গ 1 থেকে 2 মিনিট রেখে তারপরে এই জলটি সেবন করুন সকালবেলা খালি পেটে। সাথে আদা চিবিয়ে খাবেন এবং লবঙ্গ চিবিয়ে খাবেন। আপনার রক্তে সুগারের মাত্রা হু হু করে কমতে থাকবে। নিয়মিত সেবনে ডায়াবেটিস বাপ বাপ করে পালাতে বাধ্য। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান হিসেবে পরিচিত। এটি খেলে আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে। মুখের ভেতরে জমে থাকা সমস্ত ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। দাঁতের সমস্যা থাকলে তা দূর হবে। এই জল দিয়ে কুলকুচো করলে গলা ব্যথাও ভালো হয়ে যাবে। পাশাপাশি এটি দাঁতের ব্যথাকে দূর করতেও সাহায্য করবে। সেক্ষেত্রে উষ্ণ গরম জলের মধ্যে এটিকে ভিজিয়ে না রেখে আদা এবং লবঙ্গ জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে সেই জলটি সহনীয় মাত্রায় যখন গরম থাকবে সেই সময় কুলকুচো করতে হবে। এতে মুখের স্বাস্থ্য ভালো হতে সাহায্য করবে। দাঁতের ব্যথা থাকলে তাও দূর হয়ে যাবে। মুখের মধ্যে কোনো ঘা থাকলে তাও দূর করতে সাহায্য করবে। আদা, লবঙ্গ এবং মধু দিয়ে বিশেষ একটি সিরাপ যদি কেউ তৈরি করে রাখতে পারেন এবং সকাল বিকেল 1 চা চামচ করে খেতে পারেন, এটি আপনাকে দীর্ঘায়ু করবে। শরীরে বয়সের ছাপ থাকলে তা দূর করে দিতে সাহায্য করবে। এক কথায় রক্তকে বিশুদ্ধ করবে, যার ফলে বয়সের ছাপ দূর হবে। মুখে ব্রণ একনের সমস্যা থাকলে তাও দূর হবে। ত্বকের সুস্থতার ক্ষেত্রে জাদুর মতো কাজ করে এই রেমেডি। এর আরও অনেক উপকারিতা রয়েছে। আমাশয়, পেট ফাঁপা ও পেট ব্যথা রোগীরা এই রেমেডি সেবন করুন। এটি আপনার আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা হলে তাকে দূর করে দেবে। পেটের ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলোকে মেরে ফেলবে। কোনো কিছুই না, শুধুমাত্র এই রেমেডি দুবেলা 2 চামচ খেতে হবে। পেটের যাবতীয় সমস্যা, হজমের সমস্যা, হজমের গণ্ডগোল, কনস্টিপেশন সব কিছুই দূর হবে। আপনাদের মধ্যে কেউ কেউ এমন থাকতে পারেন যাদের সংক্রমণের কারণে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে। দুবেলা আদা ও লবঙ্গের এই রেমেডি মধুর সাথে মিশিয়ে খেতে পারলে 15 দিনের মধ্যে হাঁপানি ও ফুসফুসের যে কোনো ধরনের সংক্রমণ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। যদি আপনি এমনটা খেয়াল করেন যে খাবার খাওয়ার পরপরই আপনার বদহজমের সমস্যা হচ্ছে, খাবার পেটের মধ্যে থেকে যাচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, পায়ু দিয়ে গ্যাস আসছে, খাবার ভালোভাবে হজম হচ্ছে না, তবে এটি আপনার গ্যাস্ট্রিকের লক্ষণ।
প্রত্যেক বেলা খাবার খাওয়ার আগে 1 চামচ করে রেমেডি সেবন করে তার আধা ঘন্টা পরে খাবার খান। কোনো প্রকারের হজমজনিত গণ্ডগোল আপনার দেহে বাসা বাঁধতে পারবে না। এবারে বলছি হাড়ের ব্যথার কথা। কেউ কেউ আঘাতজনিত ব্যথা পান, কারো কারো বয়সজনিত ব্যথা, ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাড়ের জয়েন্টের ব্যথা, যে কোনো ব্যথা নিরাময়ে এই রেমেডি কার্যকরী। এটি সেবন করতে পারলে ক্যালসিয়ামের ঘাটতিও দূর হবে, শরীরের যে কোনো জায়গার ব্যথা দূর হয়ে যাবে। আপনি যদি হাঁটতে চলতে না পারেন, দৌড়াতে না পারেন, বসতে গেলে কষ্ট হয়, সিঁড়ি বেয়ে উঠতে গেলে কষ্ট হয়, গোড়ালি, কোমর, বিভিন্ন জয়েন্ট, হাত, পা, আঙুলের বিভিন্ন জয়েন্টগুলোতে ব্যথা হয়, সব ব্যথায় দূর করবে। টানা 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এই রেমেডি সেবন করবেন, একদিনও বাদ দেবেন না। ফলাফল আপনার হাতে নাতেই চোখে পড়বে। এমন তো অনেকেই আছেন যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, তাদের কিন্তু হৃদরোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হার্টের প্রকোষ্ঠে ব্লকেজ ধরা দিতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, হঠাৎ করে হার্ট অ্যাটাক ও মৃত্যু হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই এমনটা চান না। আদার রস, মধু এবং লবঙ্গের এই রেমেডি সেবন করুন। আপনি যদি সাপ্তাহিক 3 দিন করে টানা 2-3 মাস এই রেমেডি সেবন করেন, সেক্ষেত্রে আপনি পরিবর্তনগুলো হাতে নাতেই খেয়াল করবেন। আপনার রক্ত বিশুদ্ধ হয়ে যাবে, ঘুম ভালো হবে, প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে, হার্টে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা কমতে শুরু করবে, শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যাবে, এলডিএলের মাত্রা কমে এইচডিএলের মাত্রা বাড়তে শুরু করবে। এটি আপনার জ্বর ও বমি বমি ভাবের সমস্যাকেও দূরে রাখতে সাহায্য করবে। হঠাৎ করে জ্বর ভাব, বমি ভাব ইত্যাদি অনুভব হলে এখান থেকে 1 থেকে 2 চা চামচ খেয়ে নিন। জ্বর ভাব ও বমি ভাব দূর হয়ে যাবে। এই রেমেডি রুচি বাড়ায়, ক্ষুধা বাড়ায়, হজমের সমস্যা দূর করে। মাইগ্রেন, সাইনাস, গলা ব্যথা ও মাথা ব্যথার ক্ষেত্রে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে এখান থেকে 1 চা চামচ রেমেডি উঠিয়ে গুলিয়ে যদি কেউ সেবন করতে পারেন, সেক্ষেত্রে মাইগ্রেন, সাইনাস, গলা ব্যথা ও মাথা ব্যথার সমস্যা আধা ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে। একই সাথে এটি কাশিও কমাবে, কফ থাকলে তা দূর করতে সাহায্য করবে। এই রেমেডির সাথে অল্প করে আমলকির গুঁড়ো মিশিয়ে নিয়মিত যদি কেউ সেবন করেন দুবেলা, তবে তার পাকস্থলী ও লিভারের বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে, লিভারের শক্তি বৃদ্ধি হবে। এই হচ্ছে আদা এবং লবঙ্গের রেমেডির নানাবিধ উপকারিতা। কিন্তু কথা হচ্ছে রেমেডিটি কিভাবে বানাবেন। আধা কাপ পরিমাণ খাঁটি মধু নিয়ে নেবেন, 50 গ্রাম পরিমাণ আদা কুচি করে নিয়ে নেবেন। আদা আগে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে আদার ওপরের ছিলকা ছাড়িয়ে নেবেন। একটি গ্রেটারের সাহায্যে আদা ভালোভাবে গ্রেট করে নেবেন, অথবা কুচিও করে নিতে পারেন বটির সাহায্যে কিংবা ছুরির সাহায্যে। এই আদা এবং মধু মিশিয়ে নেবেন। হাফ কাপ মধুর সাথে 50 গ্রাম পরিমাণ আদা দিতে হবে এবং লবঙ্গ দিতে হবে 20 থেকে 25টি। লবঙ্গগুলো বড় সাইজের হতে হবে এবং মাথার ফুল সমেত হতে হবে। লবঙ্গগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন। হালকা তেলে এর গুঁড়ো তৈরি করে নেবেন। এই যে রেমেডিটি তৈরি করলেন, অর্থাৎ সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলেন, এগুলো ভিজতে দেবেন 24 ঘন্টা পর্যন্ত। এই রেমেডি আপনি সারা বছরই ফ্রিজে রেখে খেতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় 1 মাসের রেমেডি 1 মাসেই সেবন করে ফেলতে পারলে। ফ্রিজ থেকে বের করে সরাসরি এই রেমেডি খেতে যাবেন না, এটিকে আগে নর্মাল টেম্পারেচারে আনবেন। না হলে ঠান্ডা, কফ, কাশি, সাইনাস কিংবা গলা ব্যথা, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করে খেলে উপকার পাবেন। যারা পাকস্থলী পরিষ্কার করতে চান এবং লিভারকে পরিষ্কার করতে চান, তারা এই রেমেডির 1 চামচের সাথে একটু করে আমলকির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণে আমলকির গুঁড়ো মিশিয়ে খেলে লিভারের শক্তি বৃদ্ধি পাবে, লিভারের টক্সিন থাকলে তা দূর হয়ে যাবে, পাকস্থলীর সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। রেমেডি খাওয়ার সময় যদি আদা কুচি মুখে পড়ে, তাও কিন্তু চিবিয়ে খেতে হবে। সরাসরি এটিকে চামচে খেতে অসুবিধা হলে কুসুম গরম জলের মধ্যেও মিলিয়ে খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বিভিন্ন রোগকে উদ্দেশ্য করে খেলে অবশ্যই চেষ্টা করবেন রোগ না সারা পর্যন্ত খেতে। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তারা কিন্তু মধু বাদ দিয়ে কীভাবে খাবেন তা আগেই বলে দিয়েছি। ডায়াবেটিসের সমস্যার ক্ষেত্রে, হার্টের রোগের ক্ষেত্রে, হাড়ের ব্যথার ক্ষেত্রে, উচ্চ রক্তচাপের সমস্যার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে এই রেমেডি আপনাদেরকে চালিয়ে যেতে হবে। অন্ততপক্ষে হার্টের রোগের ক্ষেত্রে 3 থেকে 4 মাস, ডায়াবেটিসের ক্ষেত্রে সপ্তাহ ভিত্তিক করে সপ্তাহে 3 দিন, হাড়ের ব্যথার ক্ষেত্রে যতদিন না হাড়ের ব্যথা ভালো হচ্ছে ততদিন, উচ্চ রক্তচাপের সমস্যার ক্ষেত্রে সপ্তাহে 3 দিন এবং কোলেস্টেরলের সমস্যার ক্ষেত্রে 2 মাস খেলেই উপকার পাওয়া যাবে।
সাইনাস, কফ বা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যার জন্য তাৎক্ষণিকভাবে 2 থেকে 3 দিন খেলেই উপকার পাবেন। ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এর উপকারিতা পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।